প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা তৃতীয় পরিচ্ছেদ পৃষ্ঠা নাম্বার দেখতে পাচ্ছ। এখানে 46 পৃষ্ঠার যে ছকটি রয়েছে তোমাদের কাজ করতে বলা হয়েছে যে প্রতিশব্দ বসে আবার লেখো। তারা বলেছে যে নিচের অনুচ্ছেদটি পড়ো, এরপর এখানকার অন্তত 10টি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি লেখো। তো তোমাদের টেনশনের কোনো কারণে আমি তোমাদের ছকটি পূরণ করে দিচ্ছি। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে দেখে দেখে তুলে নেবে। তো তোমাদের একটা কথা বলে রেখে, তোমরা যারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। তো চলে যাই, আর কথা না বলে শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ছকটি সমাধান করে দেওয়া হয়েছে যে রাত যত গভীর হয়। তো এখানে তোমাদের দেওয়া ছিল যে রাত্রি, এটা পরিবর্তন করে রাত লেখা হয়েছে। এরপর দেখতে পাচ্ছ ভোর তত নিকটে আসে, এখানে প্রভাত লেখা ছিল। অর্থাৎ এই শব্দগুলো পরিবর্তন ঘটা হয়েছে, যেগুলো মোটা কালিতে লেখা আছে সেগুলোই পরিবর্তন ঘটানো হয়েছে আর কি। তোমরা নিচে একটা দাগ দিয়ে দিবে, যেগুলো মোটা অক্ষরে লেখা রয়েছে সেগুলো নিচে তোমরা একটা দাগ দিয়ে নিবে, তাহলে হয়ে যাবে আর কি। এ কথার অর্থ হলো দুর্দশা দেখে সংখ্যা পাওয়ার কিছু নেই, সংকট যেমন আছে তেমনি সেই সংকট সমাধানেরও উপায় আছে। দুনিয়ায় নানা রকম ঘটনা ঘটে বলে জগৎ এত বৈচিত্র্যময়। দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনি সুখের ঘটনাও ঘটে। অন্যের দুঃখে দুঃখী হতে হয় আর অন্যের সুখে সুখী হতে হয়। তবে অনেক সময় নিজের বিপদে দিনে কাউকে কাছে পাওয়া যায় না, তাতে নিরাশা হওয়ার কিছু নেই। মেঘ কেটে যেমন সূর্য ওঠে তেমনি দুঃসময় কেটে মনোরম সময় আসে। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ছক পূরণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।